পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা, ভাবনা চিন্তা করা হোক। দর্শক, এই ছোট্ট ভিডিওটা পোস্ট করেছেন বিজেপি নেতা অমিত মালব্য। ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করেছেন এবং শুরুতেই একেবারে লিখে দিয়েছেন সেম। তারপরে একটা ছোট্ট লেখা লিখেছেন যে যে পশ্চিমবঙ্গে আলাদা পতাকার কথা বলা হচ্ছে, টিএমসি এমএলএ বলছেন, সেই পশ্চিমবঙ্গে যাতে করে আলাদা পতাকা না হয় তার জন্য একটা সময় অনেকে লড়েছেন এবং তাদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যাতে এই পশ্চিমবঙ্গে আলাদা পতাকা না হয়, মানে এই পশ্চিমবঙ্গেও যাতে পাকিস্তানের পতাকা না ওঠে, না ওড়ে, মানে পশ্চিমবঙ্গটা যাতে করে মানে যাতে যাতে না ওই দিকে চলে যায়, পশ্চিমবঙ্গের মাটিতেও যাতে ভারতীয় পতাকা ওড়ে, তার জন্য তারা লড়াই করে গেছেন। আর আজকে টিএমসি এমএলএ বলছেন যে পশ্চিমবঙ্গের জন্য আলাদা একটা পতাকা চাই। এটা কি ধরনের কথা? এই প্রশ্ন তুলেছেন অমিত মালব্য। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। সত্যিই তো, পশ্চিমবঙ্গে আবার আলাদা পতাকা কিসের? দর্শক, আমি কিন্তু এই বক্তব্যের আগে পরে কি আছে বলতে পারবো না। আমি পুরো প্রেস মিট আমি কিন্তু দেখিনি। এটুকুই, এই 4 না 5 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও ওনারা দিয়ে পোস্ট করেছেন, এটুকুই। মানে ওটা শুনেই যেটুকু যা বুঝছি আর কি। আগে কি বলেছেন পরে কি বলেছেন সেটা জানা নেই। অমিত মালব্য এই ভিডিও পোস্ট করেছেন করে, মানে এই ভিডিও দিয়ে উনি এইসব কথা লিখেছেন। এবং আমি এটাও দেখছিলাম, শুধু অমিত মালব্য না, বিজেপির আরো অনেক নেতা নেত্রী তারাও দেখছি এই ভিডিওকে পোস্ট করেছেন। তো যাই হোক দর্শক, যেটুকু শুনছি অবাক হয়ে যাচ্ছি। ভাবছি যে এরা কারা, এরা কারা? এরা দেশের মধ্যে সংহতি রাখতে চান নাকি দেশের মধ্যে একটা আলাদা দেশ তৈরি করতে চান? আলাদা পতাকা মানে? আর ওই শুরুতে যে একটা ছোট্ট শব্দ পেয়েছি, এখন ওটা কি পেয়েছি বলেছেন কে জানে। ওটা কি ওই রাজ্য সঙ্গীত পেয়েছি ওইটা বলেছেন? আমি দর্শক জানি না আগে কি বলেছেন। যদি আপনারা পুরোটা দেখে থাকেন কোথাও বলবেন। যদি ওটা বলে থাকেন যে রাজ্য সঙ্গীত পেয়েছি, সুতরাং মানে আলাদা সঙ্গীত, জাতীয় সঙ্গীতের বাইরেও আলাদা সঙ্গীত পেয়েছি আমরা, আলাদা একটা পতাকা চাই, যদি ওই বিষয়ে বলে থাকেন, মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার। আর এত আলাদা আলাদা কিসের জন্য আমি জানি না। এরপরে আবার বলবেন আমাদের আলাদা নোট চাই, মানে পয়সা, মুদ্রা। আবার না বলতে শুরু করেন যে এখানে নতুন করে টাকা ছাপানো হবে, যেখানে আমি জানি না এটাও আবার বলে বসবেন কিনা যে আমাদের নেত্রীর ছবি থাকবে, মমতা ব্যানার্জির, প্রত্যেকটা টাকাতে। মানে এইরকম দাবি না আবার কেউ করে বসেন। যা সব শুরু হয়েছে, রাজ্য সঙ্গীত, পতাকা, তাহলে আলাদা করে সবই করুন, টাকাও আলাদা করে ছেপে নিন, যত লাগবে ছাপবেন, দিয়ে লক্ষ্মীর ভান্ডারে দিয়ে দেবেন, তাতে মনে হয় প্রচারটা ভালো হবে। প্রত্যেকটা টাকাতে, লক্ষ্মীর ভান্ডারের টাকাতে যদি মমতা ব্যানার্জির ছবি থাকে, মানে টাকা দিচ্ছেন বলে প্রচার করছেন, তো টাকাতে ছবি থাকলে আরো সুবিধা। তাহলে আর আলাদা করে ওই হ্যান্ডবিল ট্যান্ডবিল ছাপতে হয় না। জানি না দর্শক, যে ধরনের সব দাবি দেওয়া আসতে শুরু করেছে, মানে এই ধরনের কথা মানে কখনো আবার মানে উঠবে কিনা আমি শুধু সেটা ভাবছি। আরো হয়তো অনেক কিছু দাবি উঠতে পারে, দর্শক বলবেন আপনারা আর কি দাবি উঠতে পারে। একটা দেশ তার এতগুলো রাজ্য, অঙ্গরাজ্য, একটা সিস্টেমে চলে এবং খুব গর্বের একটা দেশ ভারতবর্ষ। এত বড় একটা দেশ, এত ভাষা, এত মত, এত পথ,
তার মধ্যেও ঐক্য, এত বৈচিত্র্য তার মধ্যেও একটা দারুণ ঐক্য। এত বড় দেশ, আশপাশের দেশগুলোর কাছে খুবই ঈর্ষণীয় একটা দেশ, সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকছেন। কিন্তু দর্শক, এই বাংলা থেকে এমন এমন সব কথা উঠে যাচ্ছে, এমন এমন সব দাবি উঠে যাচ্ছে, যে চিন্তার বিষয়। চাইছেনটা কি? নাকি মনে মনে এরকম এরকম কোনো ভাবনা আছে যে হ্যাঁ, আমরা আলাদা করেই সবকিছু করতে চাইছি, আমাদের নেতৃত্ব আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, যদি এইভাবে আলাদা করে যদি তার শখটা স্বাদটা পূরণ হয়। আমি জানি না আবার এরকম কখনো বলা হবে কিনা, আমাদের রাজ্যেও আলাদা করে একটা প্রধানমন্ত্রী থাকবেন, এরকমও না আবার কখনো বলা হয় যে ঠিক আছে, দেশের মধ্যে আছি, কিন্তু আমাদের রাজ্যেও একজন প্রধানমন্ত্রী হবেন, আমরা আমাদের নেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, বাঙালি প্রধানমন্ত্রী। বলা যায় না দর্শক, এটা যেসব দাবি টাবি করতে শুরু করছেন, কি সব যে দাবি করে বসবেন, বলা কিন্তু খুব মুশকিল। আমি দর্শক আবারও বলছি, যেটুকু ভিডিও পেয়েছি তার মানে এই বক্তব্য অনুযায়ী বিশ্লেষণ করছি, আগে পিছে কি আছে আমি জানি না, কিন্তু বিজেপি নেতারা যেভাবে এটাকে পোস্ট করছেন, সেখান থেকে আমরা ভাবছি যে এটাই বলতে চেয়েছেন এই এমএলএ মনোরঞ্জন ব্যাপারী। এবং দর্শক, আপনারা দেখেছেন তো দুদিন আগে কি করেছেন উনি, সেও এক ড্রামা দর্শক। হঠাৎ করে কলকাতাতে শুনছি বিধানসভাতে যাবেন, রিক্সা চালিয়ে গিয়েছিলেন। উনি নাকি আগে রিক্সা চালাতেন, সেই জন্য সেই ঐতিহ্য পরম্পরা উনি দেখাচ্ছেন কলকাতার বুকে। কত ড্রামা! আমি জানি না এখন আবার এত এসব করছেন কেন। মাঝখানে তো উনি নিজেই অনেক সময় মানে বিরক্তি প্রকাশ করেছেন, এমন ভাব দেখিয়েছেন যেন দল রাজনীতি করতে এসে বিরাট ভুল করে ফেলেছেন। মানে মনে করা হচ্ছিল যে এবারটা যা হলো, আর মনে হয় উনি ভোটে দাঁড়াবেন না পরের বার। কিন্তু আবার যা সব করতে শুরু করেছেন ড্রামা, আমি জানি না, যেহেতু মেয়াদ শেষ হয়ে এসছে, 26-এ ভোট, আবার টিকিট পাকা করার জন্য আবার এইসব করছেন কিনা। এমএলএ ছেলে খেলা কথা নাকি, কত সুযোগ সুবিধা। তো যাই হোক দর্শক, সে করুন, এমএলএ হন, পরিষেবা দিন, মানুষের পাশে থাকুন, হন, বারবার এমএলএ হন, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু যদি এমএলএ এর মুখ থেকে এইরকম কথা শুনি, আলাদা পতাকা, সেটা খারাপ লাগে। যদি আপনি পশ্চিমবঙ্গের জন্য আলাদা পতাকা চেয়ে থাকেন, এটা হয় না, দেশের পতাকা একটাই হয়। এগুলো কি সমস্যা জানেন তো? একটা দেশে একটাই পতাকা থাকলে তার মধ্যে ইউনিটি একটা বড় ব্যাপার থাকে। আর যখন একটা পতাকার বাইরে আরো পতাকা, সেটাও সরকারি পতাকা, মানে রাজ্যের অনুযায়ী, তখন কিন্তু মাথায় একটা এসে যায়, আমরা আলাদা, এটা আমাদের পতাকা, ওটা দেশের, কিন্তু এটা আমাদের পতাকা। যেটা আপনারা ভাবে বিভিন্ন সময় বলে থাকেন, কেন্দ্র আলাদা, রাজ্য আলাদা। এই সরকারি যে পতাকা, যদি আপনি ওটাই বলে থাকেন, আমি বারবার বলছি, তো ওইটার মধ্যে একটা পৃথক একটা ভাবনা চলে আসে। দেশের মধ্যে আমি দেশবাসী বলে যে একটা ঐক্যের ব্যাপারটা, সেটা থাকে না, একটা বিভাজন চলে আসে। এটা ঠিক না। সেই জন্য গোটা দেশে একটাই পতাকা থাকা উচিত, রাজ্যের আলাদা করে কোনো পতাকা থাকা উচিত না। তো যদি আপনি সত্যি এরকম দাবি করে থাকেন, মনোরঞ্জন ব্যাপারী, একেবারেই সমর্থন করতে পারলাম না, বরং অবাক হচ্ছে যে আপনি এই ধরনের কথা বলছেন কি করে। দর্শক, বলবেন তো আপনাদের কাছে কি আছে এই নিয়ে আরো সব খবর। তো যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।